হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে যে গাছটাকে দেখাচ্ছি বাঙালির অনেক পছন্দের একটা খাবার। আর এটা হচ্ছে যারা জানেন অনেক এলাকায় অনেক নামে পরিচিত। তো আমাদের বগুড়ার ভাষায় এটা হচ্ছে যে ঢ্যাঁড়স। হ্যাঁ, ভেন্ডি, অনেকে ভেন্ডিও বলেন আবার ঢ্যাঁড়সও বলেন। এই যে দেখেন কত সুন্দর কিন্তু এই ঢ্যাঁড়সের কলি বের হয়েছে। এই যে দেখেন, আমি ক্যামেরাটা একটু ঘোরাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর। আর উনি হচ্ছে যে বাগানের হচ্ছে যে মালিক, উনি পাশাপাশি সংসারের কাজেও ব্যস্ত। আর এই যে দেখেন এগুলো গাছ নতুন। এই যে দেখেন, আমি চাইলে দেখাতে পারি। এই যে দেখেন গাছটাতে কিন্তু অলরেডি পোকা ধরেছে। আর পোকা ধরার কারণে এই গাছটাকে ওষুধ ব্যবহার করতেছে। আর এই পাশে আমি দেখাতে চাই, এই যে দেখেন আমি যে জিনিসটার কথা আপনাকে বললাম যে এটা কিন্তু অনেকে জানেন তরি নামে পরিচিত। হ্যাঁ, অনেকেই জানেন তরি নামে পরিচিত। আর যেটা তরকারিতে বেশি ব্যবহার হয়। আর এই পাশে দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে দেখেন এটা হচ্ছে করিলার গাছ। এই যে করিলা দেখেন কত সুন্দরভাবে করিলাটা হয়েছে। এটা কিন্তু সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ চাইলে এটাতে কিন্তু পোকা দিতে পারতো বা এই জায়গায় কোনো ফল না দিতে পারতো। তো দেখেন কত সুন্দর। এ পাশে দেখেন ফুল হয়েছে। হ্যাঁ, আমি চাইলে ক্যামেরাটা একটু ঘুরাই। হ্যাঁ, এই যে দেখেন ফুল। এটা সাধারণত অন্য গাছের ফুল, যাই হোক করিলাতে ধরেন ব্যবহার করছে। এই যে দেখেন করিলা গাছের ফুল অনেকেই দেখেননি। অনেক এলাকায় অঞ্চলে কিন্তু এরকম গাছ কিন্তু নাও পাওয়া যায়। এই যে দেখেন কত ঘাস হয়েছে। একটা মানুষ যদি এত কষ্ট করে যদি হচ্ছে যে এই চাষগুলো করে, সেগুলোতে যদি পোকা ধরে তাহলে তখন তার মনটা অনেক কষ্ট হয়ে যায়। এই যে দেখেন লাইয়ের গাছ। তো এটা লাইয়ের গাছে দেখেন এই যে পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এটার পাতা কিন্তু সবুজ, এটার পাতা কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এই পাতার সমস্যা কি জানেন? এই পাতাটা পোকা ধরেছে এই পাতায়। এই যে দেখেন এ পাশে কিন্তু সবুজ, আবার মাঝখানে মাঝখানে কিন্তু হলুদ হয়ে আছে পাতাগুলো। আর আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন এই গাছের ফল কিন্তু এই লাউ। দেখেন পোকা ধরেছে, পুরোটাই পোকা। আমি দেখাচ্ছি এটা। দেখেন একটা মানুষ যদি এত কষ্ট করে লালন পালন করে, সেই ফলটা দেখেন পোকাটা পুরো বিচ্ছিন্ন করে দিছে। ভিতরে কিচ্ছু নাই, পুরোই ঢোলা, মানে এমন খাওয়া খাসে যাক বলার মতো না। আর আমি যে ঘন্টিটার কথা বললাম সেই ঘন্টিটার পাশে যাব। এই যে দেখেন এটা কিন্তু আনাসের গাছ। হ্যাঁ, এটা কিন্তু আনাসের গাছ, ছোট ছোট কেবল। এই যে দেখেন কত লাউ পড়ে আছে, অথচ এই লাউয়ের সমস্যা কি জানেন? পোকা, শুধুমাত্র পোকা। আবার এই পাশে দেখেন আরেকটা তৈরি হয়েছে। আর যে আমি ঘন্টির কথা বললাম সেটা তো আপনাদেরকে আমি এখনও দেখাইনি। এই যে দেখেন ঘন্টি, এই ঘন্টির কাজ হচ্ছে যে পাখি যেন এগুলো নষ্ট না করতে পারে, সেই জন্য ঘন্টি ব্যবহার করছে। আর এই পাশে দেখেন লাউগুলো কত সুন্দর ফুল বাড়াইছে লাউয়ে। আমি জানি ওই লাউয়ের এই ফলগুলো ঠিক এইটার মতো হবে, এইটার মতো হবে।